والصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা। কলিজা ফাটিয়া যাই গো, কলিজা ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হায়রে বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায়রে বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমার, ও বাদ জানে আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি
মোসাকে তোরে নীলা কত গোপন কথা বলিলা তুমি মোসাকে তোরে নীলা কত গোপন কথা বলিলা হায়রে তোমার নড়ে পাহাড় জলে তোমার নড়ে এ মোসা বাসলো নবীর সিলা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লা লা মা ফি কলবি গায়রুল লা হাসবি রাব্বি লা মা ফি কলবি গায়রুল লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সকলে মিলে একটু ইসমে জাতির জিকির করব। আপনাদের কোনো সমস্যা আছে নি? তাইলে সকলে একটু মাথাটা নাড়ায়া নাড়ায়া ইসমে জাতির একটু জিকির করেন। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ তলে মাখবো গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 আমি নূর কদমে চুমো খাবো নূর কদমে চুমো খাবো চরণ দোলে মাখবো গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী কত তোরে লোহিত সাগরের এর তীরে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী কত তোরে লোহিত সাগরের এর তীরে
মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ দোলে মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। মারহাবা আল্লাহ আল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি শুয়ে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ দোলে মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাইনে আয়ে রে ফোরাতের পানি লইয়া, সর্বানন্দ কিনে কান্দে পন্ত পানে চাইয়া। আমার বাইনে আয়ে রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাইনে আয়ে রে ফোরাতের পানি লইয়া, সর্বানন্দ কিনে কান্দে পন্ত প্রাণে চাইয়া। আমার বাইনে আয়ে রে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাও নাই রে বাপ নাই রে, ছিল জোড়ার বাই। বাইজে আমার পানি আনতে ফোরাত নদী যায়। আল্লাহ মাও নাই রে বাপ নাই রে, ছিল জোড়ার বাই। বাইজে আমার পানি আনতে ফোরাত নদী যায়। বেলা গেল সন্ধ্যা হইল, আইল না ফিরিয়া। ওর দক্ষিণী রোজা দো বাঁচাই, দক্ষিণী রোজা দো বাঁচাই। বলো কি খাওয়াইয়া আমার বাইনে আয়ে রে। আমার বাইনে আয়ে রে ফোরাতের পানি লইয়া, সর্বানন্দ কিনে কান্দে পন্ত পানে চাইয়া। আমার বাইনে আয়ে রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। Allah 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পড়ানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, বলেন না ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কইব রো ভাই রে, হো ভাই কেমনে যাও রে চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, বলেন না ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সিদ্দিক মুহতারাম, মুসল্লিনী কেরাম, আমার মুরব্বী বাবার যুবক ভাইয়েরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, জেলা পাক আজকে আপনাকে আমাকে এমন একটি মাসে এমন একটি সময়ে দুনিয়াবী সকল কাজ কর্ম থেকে বিরত রেখে এই সোহাদায়ে কারবালার মাহফিলে ইমাম হাসান ইমাম হুসাইনের প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরে নিয়ে এই মাহফিলে আসার বসার সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া তান উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম ওই প্যারা নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, যেই নবী গায়েবের খবর দেনেওয়ালা, যিনি গরিবের বন্ধু, সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাদেরকে এত বড় বড় একটি নিয়ামত দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান জবান খুলে
উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা একটু জবান খুলে বলেন এই মাসটার নাম কি? আরেকটা জবান খুলে বলেন এই মাসটার নাম কি? মুহররম মাস, পবিত্র শুহাদায়ে কারবালার মাস। এটি এমন একটি মাস, আপনারা সকলে জানেন, একটি গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ঠিক তেমন ভাবে আমার নবীর আওলাদ ইমামে হুসাইন ইসলামের গোড়ায় রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? সে ধারাবাহিকতায় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে আমার মহব্বতের বড় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন। এরপরে আমার পরে আপনাদের সামনে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বন্ধুবর হযরত মাওলানা কারি সম্রাট সবুজ জালালী আপনাদের সামনে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করবে। আমি আপনাদের সামনে আহলে বায়াতের প্রেম, ভালোবাসা, মহব্বত কি পরিমাণ আমাদের অন্তরে ধারণ করতে হবে সেই বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং সবাইকে মানার, আমি সহ সবাইকে বোঝার সেই তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল না। এই মাহফিলটা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এই মাহফিলটা আহলে বায়াতের স্মরণে মাহফিল। এই মাহফিলটা আমার দয়াল নবীর মাহফিল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানা রে, আমার নবীর আওলাদ ইমামে হুসাইন ওই কারবালার প্রান্তরে জীবনটা বিলিয়ে দিয়েছেন। অন্য কোনো কারণে দেয় নাই, একমাত্র জীবন দিয়েছেন ইসলামকে জিন্দা করতে যাইয়া। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক মেয়েরা, ওই আহলে বায়াতকে কি পরিমাণ ভালোবাসতে হবে, ওই আহলে বায়াতকে কি পরিমাণ মহব্বত করতে হবে। আমার নবীর আহলদেরকে কেমন ভালোবেসেছেন, আমার আল্লাহ স্বয়ং তাদেরকে কেমন ভালোবেসেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ইসলামের জন্য আপনি হাবিব কত কষ্ট করেছেন, ইসলামের জন্য আপনি রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে আপনার দন্ত মোবারক শহীদ হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, ও দোস্ত আমার, বন্ধু আমার, এই রিসালতের জন্য আপনি হাবিব কতই না কষ্ট করেছেন। আপনার উম্মতদেরকে আপনি বলে দেন এর বিনিময়ে আমি তাদের কাছে কোনো কিছু চাই না, ইল্লা তবে আমি আল্লাহ চাই। আমি আল্লাহ কোনো কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো আপনার আহালের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কাদেরকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কারা আপনার আহলে বায়াত আমরা জানতে চাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর গাল মোবারকের মধ্যে একটা রুমাল মোবারক বিছায়া দিল। এই রুমালটা এমন ভাবে আমার নবী বিছায়া দিল, বিছায়া দেওয়ার পরে আমার নবী, আপনার নবী হায়াতুন নবী
জিন্দা নবী আমার নবীর একজন সাহাবীদেরকে আমার নবীর একজন সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবী সাধারণ কোন সাহাবী না, এমন একটা সাহাবী যার জন্ম খানে কাবা ঘরের ভিতরে হয়েছে। যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আলী, ও আমার মাওলা কই তুমি কই? আমার মাওলা আলী আমার নবীর সামনে আসলো। আমার নবী ডাক দিয়া কয় আলী, আমার এই চাদরের সামনের দিকের ডান কোণার মধ্যে তুমি ধরো। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর আদরের নাতি যার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ডাক দিয়া কয় হাসাইন, তুমি এই চাদরের সামনের দিকের বাম কোণার মধ্যে ধরো। এবার বাম কোণার মধ্যে ধরলো। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইমামে হুসাইনকে ডাক দিলেন। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন, এরে আমার নানা ভাই আসো আসো আসো, আমি নানা ভাইয়ের কাছে তুমি আসো। এবার ইমাম হুসাইন আসলো। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন, এই চাদরের এই পিছন দিক দিয়া ডান কোণার মধ্যে ধরো। ইমাম হুসাইন ডান কোণার মধ্যে ধরলো। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন মাওলা আলীকে ডাক দিল, এবার যখন ইমাম হাসানকে ডাক দিল, এবার যখন ইমাম হুসাইনকে ডাক দিল, ডাক দেওয়ার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী এমন একটা মহিলাকে ডাক দিল, এমন একটা মহিলাকে ডাক দিল যেই মহিলা ওই জান্নাতের সকল নারীদের সরদার হবে, যার নাম হলো মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আম্মা। ডাক দিয়া কয় মা গো মা, তুমি এই চাদরের পিছনের দিকে তুমি বাম কোণার মধ্যে ধরো। এবার বাম কোণার মধ্যে ধরলো। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আমার নবীর চাদরের মধ্যে বৈশা গেল। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, এরে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলেছ আমার আহলে বায়াত কারা, কাদেরকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছে। আমার এই চাদরের চার কোণার মধ্যে তোমরা যাদেরকে দেখতেছো তারাই হলো আমার আহলে বায়াত। তাদেরকে যে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর তাদেরকে যে কষ্ট দিবে সে যেন আমি নবীকে কষ্ট দিল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কই সাহাবীরা, এরা হলো আমার আহলে বায়াত। তাদেরকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, আর তাদেরকে কেউ যদি কষ্ট দেয় সেই কষ্টটা আমি রাসূল পেয়ে যাই। আপনারা জবান খুলে বলেন সে আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটা জবান খুলুন, আছে না নাই? আপনারা দেখবেন আমাদের সমাজে আমার মতো মাথায় পাগড়ি টুপি জুব্বা সব আছে। কিছু আলেম আপনারা খুঁজলে দেখবেন যখন মুহররম মাস আসে, যখন এই আশুরার তারিখ আসে, যখন শুহাদায়ে কারবালার মাহফিল হয়, ঠিক একই সময়ের মধ্যে এই বাংলার জমিনে কিছু আলেম আছে, নামদারি আলেম, তারা বলতে চায় কারবালার জমিনে ইমাম হুসাইন গর্দান দিয়েছে, এর সঙ্গে নাকি এজিদ সরাসরি জড়িত না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এজিদ জড়িত না? এজিদের হুকুমে সীমার ইমাম হুসাইনের গর্দান আলাদা করছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সেই এজিদকে বিনা দলিলে আমরা কাফের জানি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা একটা জিনিস মানি, আমরা পাকে পাঞ্জাতনের পাগল। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আহলে বায়াতের পাগল, আমরা মাওলা আলীর পাগল, আমরা ইমাম হাসান হুসাইনের পাগল। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বুজিরা,
পরিমাণ ভালোবাসতে হবে না, ঘরের মধ্যে তেমন খাবার দাবার ঠিকভাবে নাই, আমি মার কাছে তো তেমন টাকা নাই, গোড়া কিনতে অনেক টাকার প্রয়োজন, আমি মার কাছে তেমন কোনো সম্বল নাই, আমি মা তোমাদের গোড়ার ব্যবস্থা করতে পারবো না। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, বাবারা যাও 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 যাও, তোমরা তোমাদের বাবা শেরে খুদা মৌলা আলীর দরবারে চলে যাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার যেই মাত্র মা ফাতেমা এই কথা বলল, এবার ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই মিলিয়া ওই মৌলা আলীর কাছে যাইতেছে, আরেক ভাইরে বলতেছে, মা দিতে পারে নাই, কি হয়েছে, বাবার কাছে গেলে আমরা ঠিকই পাবো। এবার যাইতে 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 রে বাবা এবার মৌলা আলীর কাছে চইলা গেল। এবার ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, বড় আশা নিয়া আপনি বাবার দরবারে আসলাম, আপনি বাবার কাছে আমরা একটা আশা নিয়ে আসলাম, মার কাছে চাইলাম, মা দিতে পারলো না, আমাদের মন সাক্ষী দেই আপনি বাবা ঠিকই আমাদের আশা পূরণ করতে পারবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার মৌলা আলী ডাক দিয়া কই, আমার বাবারা কি এমন জিনিস তোমরা তোমাদের মার কাছে চাইছো, তোমাদের মা তোমাদেরকে দিতে পারে নাই? এবার ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কই, বাবা গো, আমরা প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমরা মাঠের মধ্যে খেলা করতে যাই, আমরা যাইয়া দেখি আমাদের সমবয়সী বন্ধুরা মাঠের মধ্যে জীবন্ত ঘোড়া নিয়ে তারা দৌড়াদৌড়ি করে, তারা কত সুন্দর করে খেলা করে। আমরা দুই ভাইয়ের তো মনে চাই, আমরা তো রাহমাতুল লিল আলামিন নবীর নাতি, আমরা দুই ভাইয়ের তো মনে চাই আমরা ঘোড়া খেলবো, ওই মাঠের মধ্যে আমরা জীবন্ত ঘোড়া নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কই, বাবা মার কাছে একটা ঘোড়া চাইলাম, কিন্তু মার কাছে তেমন সম্বল নাই, মার কাছে টাকা পয়সা নাই, মা আমাদেরকে দিতে পারলো না, আপনি বাবার কাছে আসলাম, আমাদের মন সাক্ষী দিয়ে আপনি বাবা আমাদেরকে দিতে পারবেন। যেই মাত্র এই কথা বলল, আমার নবীর সাহাবী মৌলা আলী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর ডাক দিয়া কই, বাবা রে, তোমরা আমার কাছে ঘোড়া চাইছো, আমি বাবা তোমাদেরকে কেমনে ঘোড়া কিনা দিমু? আমি বাবার ওই তো একটা জীবন্ত ঘোড়া নাই, আমার নিজের তো একটা ঘোড়া প্রয়োজন, আমি কিভাবে তোমাদেরকে ঘোড়া কিনা দিমু? আমি বাবার কাছে তেমন টাকা নাই, আমি বাবার কাছে তেমন সম্বল নাই, আমি বাবা তোমাদের ঘোড়া কিনে দিতে পারবো না। চিৎকার মেরে কি বলা যাবে না আল্লাহু আকবার? এবার ইমাম হাসানের মনটা বড় ভেঙ্গে গেল, ইমাম হুসাইন মনটা বড় ভেঙ্গে গেল। এবার মৌলা আলী ডাক দিয়া কই, বাবারা মার কাছে চাইছো পাইছো না, আমি বাবার কাছে চাইছো, আমি বাবাও তোমাদেরকে একটা ঘোড়া দিতে পারি নাই, কিন্তু আমি তোমাদেরকে একটা রাস্তা দেখা দিতে পারি। ইমাম হুসাইন ডাক দিয়া কই, বাবা সেই রাস্তা কোন রাস্তা? এবার মৌলা আলী ডাক দিয়া কই, আমার বাবারা যাও 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 যাও, তোমরা চলে যাও, তোমরা তোমাদের নানা ভাই রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাও, যদিও আমি দিতে পারি নাই, কিন্তু তোমরা তোমাদের নানা ভাইয়ের দরবারে তাইগা তোমরা খালি হাতে আর আসবা না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়া মৌলার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, সন্তানের মনের আশা আমি পূরণ করতে পারলাম না। এবার ইমাম হাসান ইমাম হুসাইন এবার চোখের পানি মুছিয়া এবার দৌড়তে 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 আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেলেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ইমাম হুসাইন
ওই মসজিদের নববীর দরজার মধ্যে যাইয়া দাঁড়ায় রইল। আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে। ইমাম হাসান ইমাম হুসাইন ভিতরে যায় না, সাহাবীরাও বের হয় না, তারাও ভিতরে ঢুকে না। এবার যেই মাত্র সাহাবীরা বের হয়ে চলে গেল, এবার দুইটা ভাই মিলিয়া একটা দৌড় দিয়া আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে যাইয়া দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এরে আমার সাপুর বাবারা, এরে আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, আমার নবী মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? দিলের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী তো সব কিছুই জানে, আমার নবী তো সব কিছুই বোঝে। এরপরেও আমার নবী ডাক দিয়া কয়, ও আমার আদরের নাতিরা, এরে হাসান এরে হুসাইন, কি জন্য নানা ভাইয়ের দরবারে আসলা? এবার দুইটা ভাইকে আমার নবী আপনার নবী এমন ভাবে জড়াইয়া ধরলো। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কয়, নানা ভাই, ও নানা ভাই, বড় একটা আশা নিয়ে আপনার নানা ভাইয়ের কাছে আমরা আসলাম। আমার নবী ডাক দিয়া কয়, ইমাম হাসান ইমাম হুসাইন, কি এমন আশা নিয়া আমি নানা ভাইয়ের দরবারে তোমরা আসলা? ইমাম হুসাইন ডাক দিয়া কই, নানা ভাই, ও প্রাণের নানা ভাই, মার কাছে একটা জিনিস চাইলাম, মা আমাদেরকে দিতে পারলো না। বাবার কাছে একটা জিনিস চাইলাম, বাবা আমাদেরকে দিতে পারলো না। আপনি নানা ভাই তো কোনো সাধারণ ব্যক্তি না, আপনি নানা ভাইয়ের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কই, নানা ভাই, আল্লাহ তো আপনাকে বলেছেন আপনার নানা ভাই হলেন দু জাহানের জন্য বাদশা। মার কাছে একটা জিনিস চাইলাম, মা দিতে পারলো না। বাবার কাছে একটা জিনিস চাইলাম, বাবা দিতে পারলো না। কিন্তু আমাদের মন বলতেছে আপনার নানা ভাইয়ের দরবার তাইকা আমরা দুই ভাই খালি হাতে যাব না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই, ইমাম হাসান ইমাম হুসাইন, কি এমন জিনিস চাইছো তারা তোমাদেরকে দিতে পারে নাই? আমি নানা ভাইয়ের কাছে তোমরা খইলা বলো। ইমাম হুসাইন ডাক দিয়া কই, নানা ভাই, আমরা তো প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমরা মাঠের মধ্যে খেলা করতে যাই। আমরা তাকায় তাকায় দেখি আমার সমবয়সের বন্ধুরা তারা জীবন্ত গোড়া নিয়ে গোড়া খেলে। ও নানা ভাই, মার কাছে একটা গোড়া চাইলাম, মার কাছে টাকা নাই, মা দিতে পারলো না। বাবার কাছে একটা গোড়া চাইলাম, বাবার কাছে টাকা নাই, বাবা আমাদেরকে দিতে পারলো না। ও নানা ভাই, বড় আশা নিয়ে আপনি নানা ভাই দরবারে আসলাম, আপনি নানা ভাই আমাদেরকে খালি ফিরাইবেন না। যদি আপনি নানা ভাইয়ের দরবার থেকে আমরা খালি ফিরে যাই, আমরা এই বেদনা সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দিয়া কই, এরে হাসান এরে হুসাইন, তোমরা আমি নানা ভাইয়ের কাছে গোড়া চাইছো। আমার নবীও দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, নানা ভাই, আপনিও কি আমাদেরকে বলবেন নাকি আপনি নানা ভাই আমাদেরকে গোড়া দিতে পারবেন না? কই, না না না, আমি তোমাদেরকে কথা বলবো না। আমার নবী দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আর ডাক দিয়া কই, ইমাম হাসান, ও ইমাম হুসাইন, তোমরা কোনো টেনশন কইরো না, কোনো চিন্তা কইরো না, আমি নানা ভাই তোমাদের গোড়ার ব্যবস্থা করে দেব। কিন্তু আমি তোমাদেরকে আজকে দিব না, আগামীকাল যোহরের নামাজের পরে আমি তোমাদের গোড়ার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি দয়াল নবীর জান, ইমাম
শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো সবাই মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি দয়াল নবীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে দয়াল নবী করল দোয়া ও গো রব্বানা জান্নাত হতে কুদরতি পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার দয়াল নবীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সীমার যখন তলোয়ার চালায় নিজের হাতে মাটি রক্ত মিশে গেল কারবালার সাথে ইমাম হুসাইনের শাহাদাত তায়েফের প্রমাণ ইমাম হুসাইনের শাহাদাত তায়েফের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি দয়াল নবীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো ময়দান ইমাম হোসেন শহীদ হলো একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কি একবার বলা যাবে ইয়া হুসাইন এর আমার যুবক ভাইরা মুরব্বি আব্বু জিনা এবার আমার
নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া কই হুসাইন, আমি নানা ভাই তোমাদের ঘোরার ব্যবস্থা করে দেব, কিন্তু আমি নানা ভাই তোমাদেরকে আজকে দিব না, আগামীকাল জোহরের পরে আমি নানা ভাই তোমাদের ঘোরার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললো ইমাম হাসান বড় খুশি হয়ে গেল, ইমাম হুসাইন বড় খুশি হয়ে গেল। এবার দুইটা ভাই মিলিয়া বাড়ির মধ্যে চইলা গেল। যখন রাত্র হয়ে গেল, এক ভাই আরেক বাইরে ডাক দিয়া কই ভাই রে, কোন সময় রাত্রটা শেষ হবে, কোন সময় নানা ভাইয়ের দরবারে যাব, কোন সময় আমরা নানা ভাইয়ের কাছ থেকে ঘোড়া আনবো। দুইটা ভাই এক ভাই আরেক বাইরে বলতেছে, এরে আমার সাপুরের বাবারা, এরে আমার যুবক ভাইরা, আপনারা খেয়াল করলে দেখবেন আপনারা আপনাদের সন্তানদেরকে যদি আপনারা বলেন সন্তানদেরকে একটা জিনিস কিনে দেবেন, অনেকে সন্তানদেরকে সাইকেল কিনে দেন, যখন আপনি তাকে আশ্বাস দিবেন দেখবেন ওই সন্তানটা যতক্ষণ পর্যন্ত সে তার জিনিসটা না পাইতেছে তার মনের মধ্যে কোনো শান্তি লাগে না। কথা কোন ঠিক না বেঠি? ইমাম হুসাইন ডাক দিয়া কই বড় ভাই, কোন সময় রাত্র ফোয়াবে, কোন সময় নানা ভাইয়ের কাছে যাইব, কোন সময় যাই আমরা ঘোড়া আনবো। এবার যখন রাত্রটা ফোয়া গেল, এবার জোহরের টাইম হয়ে গেল, এবার দুইটা ভাই মিলিয়া মা ফাতেমাকে কিছু না বইলা একটা দৌড় দিয়া এবার দুইটা ভাই চইলা গেল মসজিদে নববীর কাছে। আমার নবী যেই জায়গার মধ্যে নামাজ পড়ায়, আমার নবী যেই জায়গার মধ্যে নামাজ পড়ায়, এবার দুইটা ভাই মিলিয়া ওই মসজিদে নববীর চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। এবার দুইটা ভাই মনে মনে চিন্তা করতেছে, নানা ভাই তো আমাদেরকে বলছে ঘোরার ব্যবস্থা করে দিবে, যদি ঘোরার ব্যবস্থা করে ঘোড়া তো মসজিদের নববীর ভিতরে নেওয়া যাবে না, মসজিদের নববীর বাইরে থাকবে। এবার দুইটা ভাই মিলিয়া যখন মসজিদের নববীর চতুর্দিকে ঘুরে ঘুরে কোনো ঘোড়া দেখে না, এবার মনটা বড় ভেঙে গেল। এবার একটা দূর দিয়া মসজিদের নববীর ভিতরে চইলা গেল, আমার নবীজির সামনে যাইয়া দাঁড়ায়া গেল। এবার ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই ডাক দিয়া কইরা, না ভাই আপনি তো আমাদেরকে বলছেন আপনি আমাদের ঘোরার ব্যবস্থা করে দেবেন, আমরা দুই ভাই মিলিয়া মসজিদের নববীর চতুর্দিকে আমরা ঘুরলাম কিন্তু আমরা কোনো ঘোড়া দেখি নাই, আপনি কি আমাদের ঘোরার কোনো ব্যবস্থা করতে পারেন নাই? আমার নবী ডাক দিয়া কই, হাসান এরে আমার নানা ভাই হুসাইন, আমি নানা ভাই যা বলি সত্য বলি, আমি তোমাদের ঘোরার ব্যবস্থা করে দেব। আমার নবী ডাক দিয়া কই, আমার নানা ভাইরা যাও 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 যাও, তোমরা চলে যাও, তোমরা মসজিদের নববীর প্রত্যেকটা দরজা তোমরা যাই আটকায়া দাও, ওই মসজিদের নববীর প্রত্যেকটা জানালা তোমরা আটকায়া দাও, আটকায়া দিয়া আমি নানা ভাইয়ের সামনে তোমরা দাঁড়ায়া যাও। এবার যেই মাত্র মসজিদের নববীর প্রত্যেকটা দরজা আটকায়া দিল, প্রত্যেকটা জানালা আটকায়া দিল, দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়ায়া গেল। আমার নবী ডাক দিয়া কই, আমার নানা ভাইরা তোমাদের চোখটা একটু বন্ধ করো, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাইরা এবার যেই মাত্র চোখটা বন্ধ করলো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর শরীরে কোনোদিন কোনো মশা মাছি বসে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাঁটুকে জমিনের মধ্যে লাগায়া দিল, দুইটা হাতকে জমিনের মধ্যে লাগায়া আমার নবী আপনার নবী জমিনের মধ্যে লুটে পড়ল। যেমন ভাবে একটা ঘোড়া হাত পা দিয়া জমিনের মধ্যে দাঁড়ায়া থাকে, এমন ভাবে আমার নবী জমিনের মধ্যে লুটায়া পড়ল। যেই মাত্র লুটায়া পড়ল, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাক দিয়া কই, না ভাইরা তোমরা তোমাদের চোখটা একটু খোলো, তোমরা খইলা দেখো তোমাদের গোড়া তোমাদের সামনে হাজির হয়ে গেছে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার যেই মাত্র দুইটা চোখ খুললো, এবার
দেখে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী নিজে ঘোড়া সাজিয়া জমিনের মধ্যে আমার নবী লুটে পড়ে আছে। আমার নবী ডাক দিয়া কই ইমাম হাসান, হেরে আমার নানা ভাই ইমাম হুসাইন, তোমাদের কি ঘোড়া পছন্দ হই নাই? ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়া কই নানা ভাই, আমাদের ঘোড়া বড় পছন্দ হয়েছে। আমাদের ঘোড়া তো কোনো সাধারণ ঘোড়া না, আমাদের ঘোড়া বড় পছন্দ হয়েছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই নানা ভাই, ইমাম হুসাইন তো বড় চালাক। ইমাম হুসাইন ডাক দিয়া কই নানা ভাই, কিন্তু একটা কথা আছে। এবার কই তুমি কি কথা বলতে যাও? ইমাম হুসাইন ডাক দিয়া কই নানা ভাই, আমরা তো জানি ঘোড়ার একটা লাগাম থাকে, লাগাম দইরা টান মারলে ঘোড়া জায়গার মধ্যে দাঁড়ায়া যায়, লাগাম ঢিল দিলে ঘোড়া দৌড়তে শুরু করে। আমরা কিভাবে আপনারে বুঝাইবো? ও নানা ভাই আপনি আসতে চলেন, কিভাবে আপনাকে বুঝাইবো? আপনি থামেন। আমার নবী আপনার নবী ইমাম হাসানকে কত ভালোবাসে, ইমাম হুসাইনকে কত ভালোবাসে। আমার নবীর কাঁধের মধ্যে একটা রুমাল ছিল। আমার নবী এই রুমালটা এমন ভাবে গলার মধ্যে পেঁচাইয়া দুইটা মাথা ইমাম হুসাইনের দুই হাতের মধ্যে তুইলা দিল। আমার নবী ডাক দিয়া কই হুসাইন, তোমরা যখন আমি নানা ভাইয়ের পিঠের মধ্যে তোমরা উঠবা, যখন এই রুমালের দুইটা মাথা দইরা টান মারবা, আমি নানা ভাইয়ের গলার মধ্যে বড় টাইট লাইগা যাইব। আমি নানা ভাই মনে করবো আমাকে তোমরা থামতে বলতেছো, আর যখন ডিল মারবা আমি নানা ভাই মনে করবো তোমরা আমার চলার জন্য বলতেছো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি, আমার নবীর পিঠের মধ্যে উঠিয়া মসজিদে নববীর চতুর্দিকে আমার নবীর পিঠের মধ্যে উঠিয়া খেলা করতেছে 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 করতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রথমে